হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিজন 2 তে তোমরা অবশ্যই এখন পর্যন্ত প্রিপারেশন নিয়ে যাচ্ছ। তোমরা প্রশ্নপত্র পরীক্ষা নিয়ে অনেক কোশ্চেন করেছো এবং এটার জন্য কিন্তু আমাদের নিউটন ভাই, যিনি চিফ এডুকেটর এবং ট্রাস্টি বোর্ডের মেম্বার, উনি কিন্তু তোমাদের দুটো সেশন নিয়েছে। সেই সেশনে কিন্তু তোমরা যে প্রশ্নগুলো করেছিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে এবং পরীক্ষা পদ্ধতি, কিভাবে পরীক্ষা দিতে হবে, লগ ইন করতে হবে কিভাবে, ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করে এক্সামে যেতে হবে, সবগুলো কিন্তু দেখানো হয়েছে। তারপরেও তোমাদের অনেকগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আবারও আমরা এই ভিডিওর মাধ্যমে রিপিট করছি। চলো প্রশ্নগুলোতে চলে যাওয়া যায়। তোমরা এক প্রশ্ন করেছো যে প্রোফাইল আপডেট করতে পারবে কিনা। অবশ্যই তোমরা লগ ইন করে তোমাদের ড্যাশবোর্ডে গিয়ে তোমাদের প্রোফাইল আপডেট করতে পারবে। মার্কস কিভাবে দেখবে? তোমরা যখন পরীক্ষা দিয়ে সাবমিট করবে তখন সাথে সাথে তোমরা মার্কস দেখতে পাবে। ডেমো এক্সাম কিভাবে দেওয়া যাবে? তোমরা ইতিমধ্যে অনেকেই মক টেস্ট দিয়েছো, যারা মক টেস্ট দাওনি তারা লগ ইন করে ড্যাশবোর্ডে যেয়ে তোমরা মক টেস্ট দিতে পারবে। মক টেস্টের মতোই হবে ডেমো এক্সাম। আবারও কোশ্চেন করেছো যে ইমিডিয়েটলি রেজাল্ট কি দেখতে পাবে কিনা সাথে সাথে? হ্যাঁ, সাথে সাথে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে যে তোমরা কি পরের রাউন্ডের জন্য সিলেকশন হয়েছো না হওনি। স্ক্রিন রেকর্ডিং কি করে রাখতে পারবে কিনা? না, কোনো ধরনের স্ক্রিন রেকর্ডিং বা কপি পেস্ট করা যাবে না। যদি করো তাহলে তোমাদেরকে ব্রাউজার থেকে সাইন আউট করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এটা আর এক্সাম নেওয়া হবে না। যারা যারা মার্কস পাবে তারা সবাই কি কোয়ার্টার ফাইনালে যাবে? হ্যাঁ, যারা যারা পরের রাউন্ডের জন্য অর্থাৎ কোয়ার্টার ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাইড করবে তারাই শুধু কোয়ার্টার ফাইনাল রাউন্ডে যাবে। মাইক্রোফোন এবং ক্যামেরা কিভাবে অন রাখতে হবে? মাইক্রোফোন এবং ক্যামেরা তোমাদের অন রাখতে হবে তোমাদের ল্যাপটপ এবং ফোনের সেটিংসে যে মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যালাউ দিয়ে আসতে হবে। এই বিষয়ে তোমরা যদি না পারো আমাদের সাপোর্টে মেল করতে পারো, আমরা হয়তো তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব, বা তোমাদের যারা বাসাতে সিনিয়র কেউ থাকলে তাদেরকে বলবে মাইক্রোফোন এবং ক্যামেরাটা অন করা যদি না থাকে অন করে রাখতে পারো পরীক্ষার আগেই। সিলেবাসে যতগুলো টপিক আছে সবগুলোর উপর কি এক্সাম হবে? হ্যাঁ, তোমার ক্লাস অনুযায়ী, তোমার বয়স অনুযায়ী, তুমি যে ক্লাসে রেজিস্ট্রেশন করেছো সেই ক্লাস অনুযায়ী তোমার সবগুলো সেগমেন্টের উপরই পরীক্ষা হবে। অর্থাৎ তোমার যদি 4টা সেগমেন্ট থাকে তোমার সিলেবাসে, তাহলে 4টা সেগমেন্টের পরীক্ষা হবে। যাদের ইউনিভার্সিটি লেভেলে 21টা সেগমেন্টই আছে তাদের 21টা সেগমেন্টের উপরই পরীক্ষা হবে। স্যার, ইজ দেয়ার এনি টাস্ক কম্পিউটার ইন গালা রাউন্ড? গালা রাউন্ডের ব্যাপারে আমরা এখনো কথা বলছি না, আমরা এখন কথা বলছি সিলেকশন রাউন্ডের জন্য। সো গালা রাউন্ডের আগে আমরা বলে দিব কিভাবে গালা রাউন্ডের প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, জানতে চেয়েছো যে কি তোমরা এই রাউন্ডে যারা উত্তীর্ণ হবে না তাদের জন্য কি কোনো রিওয়ার্ড থাকবে কিনা? না, যারা উত্তীর্ণ হচ্ছ না তাদের জন্য এই মুহূর্তে কোনো রিওয়ার্ড নেই। তবে তোমরা এই রাউন্ডে যে তোমরা রেজিস্ট্রেশন করেছো এই জন্য তোমরা পার্টিসিপেশন সার্টিফিকেট পাবে, সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্রতিটি রাউন্ডের জন্য সার্টিফিকেট থাকবে এবং গালা রাউন্ডে যে ফাইনাল রিওয়ার্ড থাকবে। রিওয়ার্ড কি কি সেটা তোমরা আমাদের ফেসবুক পেজের ইনফো যেই অ্যালবামটা আছে সেখানে তোমরা গেলে পাবে, অথবা ওয়েবসাইটের রিওয়ার্ড অপশনে গেলে তোমরা পাবে। উইল দেয়ার বি এনি কোশ্চেন আউট অফ দ্য বুক অ্যান্ড ক্লাস? না, তোমাদের বই এবং ক্লাসের বাইরে এমন কোনো কোশ্চেন করা হবে না। ইজ দেয়ার এনি ডেফিনিট নাম্বার অফ স্টুডেন্ট টু গেট দ্য কোয়ার্টার ফাইনাল? এইরকম কোনোভাবে আমরা কোনো নাম্বারস সিলেক্ট করি না যে এতজনকে আমরা কোয়ার্টার ফাইনালে নিব। এটা অলরেডি আমাদের চিফ এডুকেটর বলে দিয়েছে, একটা পার্সেন্টেজ যারা পাস করবে তারাই কোয়ার্টার ফাইনালে চলে যাবে। স্যার, আমি ক্লাস 7-এ কিন্তু রেজিস্ট্রেশনের সময় গত ইয়ারে কোন ক্লাসে ছিলাম? 6 দিয়েছি। আমি কি ক্লাস 6-এর পরীক্ষা দিব? হ্যাঁ, তুমি যদি ক্লাস 6-এ রেজিস্ট্রেশন করে থাকো তুমি 6-এই দিবে, কারণ আমাদের আইসিটি অলিম্পিয়াড সিজন 2 গত বছর শুরু হয়েছে। তো গত বছর তুমি যেহেতু 6-এ ছিলে, তুমি 6-এই পরীক্ষা হবে এবং তোমার এই সেগমেন্টে পরীক্ষা হবে। সো এটা সবার জন্য, যে যেই বছরের জন্য যে যেই ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করেছো তার সেগমেন্ট অনুযায়ী, তার সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। স্যার, আই ক্যানট ফাইন্ড দ্য ডেমো এক্সাম? তুমি যদি লগ ইন করে তোমার ড্যাশবোর্ডে যাও তাহলে তুমি সেখানে মক টেস্ট দিতে পারবে। মক টেস্টটাই আমাদের ওয়ান টাইপ অফ ডেমো এক্সাম। তারপর তুমি যদি কোনো প্রবলেম ফেস করো আমাদের হোয়াটসঅ্যাপ, ইমেল বা আমাদের যে ফেসবুক মেসেঞ্জারের সাপোর্ট গ্রুপ আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। হ্যাঁ, গালা রাউন্ডটা আমাদের ফিজিক্যালি হবে,
সেখানে তোমাদেরকে প্রথমে ল্যাবে বসে অনলাইন টেস্ট দিতে হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর রিটেন টেস্ট হবে। এইভাবে গালা রাউন্ডটা শেষ হবে। তোমার যে কোনো হোয়াটসঅ্যাপ নাই, তুমি কিভাবে কমপ্লেন করবে? তুমি ড্যাশবোর্ডে যাও, ড্যাশবোর্ডে গেলে তুমি সাপোর্ট পাবে, সাপোর্ট একটা অপশন পাবে, ওখানে যেও তুমি চাইলে সাপোর্টে আমাদের কন্ট্যাক্ট করতে পারো, অথবা ওয়েবসাইটের শুরুতেই দেখো নিচের দিকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ বা চ্যাটবটের একটা বাটন আছে, ওখানে ক্লিক করেও তুমি যদি আমাদেরকে নক করো তাহলে আমাদের টিম তোমাদেরকে রেসপন্স করবে, অথবা ফেসবুকে আমাদের পেজের মেসেঞ্জারে যেও যদি তুমি আমাদেরকে নক করো তাহলে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করবে। 30 মিনিট পর কি এক্সাম শেষ হয়ে যাবে? না, যেই সময়টা দেওয়া থাকবে তোমার ক্লাস অনুযায়ী, যে সময়টা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের পেজে দেওয়া আছে সেই সময় অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে। সেই সময় পর্যন্তই থাকবে, অর্থাৎ যদি 1.5 ঘন্টা থাকে তুমি হয়তো আগেই শেষ করে দিবে, কিন্তু আমাদের সেই লাস্ট টাইম পর্যন্ত হচ্ছে এক্সাম টাইম থাকবে, তুমি এর আগে সাবমিট করতে পারো না। স্যার আমি কোনো ক্লাসই করতে পারিনি, এখন আমি কি করব? কোনো ক্লাস করতে যদি কোনো কারণে না পেরে থাকো তাহলে তুমি আবারও লগ ইন করে তোমরা তোমাদের ড্যাশবোর্ডে যাবে, এবং ড্যাশবোর্ডে তোমাদের কিন্তু সব রেকর্ডেড ক্লাস, বই এবং ম্যাটেরিয়ালস দেওয়া আছে। সো রেকর্ডেড ক্লাসে যে তুমি কিন্তু তোমার সেই ক্লাসগুলো যেগুলো হয়েছে তুমি দেখে নিতে পারো। যদি কারেন্ট চলে যায় তাহলে কি হবে? যেহেতু 1.5 ঘন্টা সময় থাকবে, যদি কারেন্ট চলে যায় তাহলে তোমরা মোবাইলে চেষ্টা করবে, এবং তোমাদের সবাইকেই অনুরোধ করব যাদের যাদের এলাকাতে এরকম কারেন্টের সমস্যা থাকে বা আছে, এখন বাংলাদেশ অলমোস্ট কোনো জায়গাতেই কিন্তু কারেন্ট যাচ্ছে না, বাট ওই পরীক্ষার সময়টা সামার সিজন চলে আসবে। সো যদি কারো কারেন্টের সমস্যা থাকে তাহলে তোমাদেরকে অনুরোধ করব মোবাইলের ইন্টারনেট অ্যাক্টিভ করে মোবাইলের মাধ্যমে পরীক্ষা দিতে। ফাইনাল রাউন্ডের প্রেজেন্টেশন কি ইংলিশ নাকি বাংলায় দিতে হবে? ফাইনাল রাউন্ডের যে প্রেজেন্টেশন যখন আমরা অ্যানাউন্সমেন্ট করব তখন সেটা সেইভাবেই বলবো। সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট আছে, এটা আমরা ডিসিশন নিব ফাইনাল রাউন্ডের আগে। স্যার কিভাবে বুঝবো যে আমি পাস করেছি? তুমি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে, সাবমিট করার সাথে সাথে তোমার রেজাল্ট চলে আসবে। সো তুমি বুঝতে পারবে যে কি তুমি পরের রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছো নাকি এই রাউন্ডেই সিলেকশন তোমার হয়। Adding an ID photo is mandatory? হ্যাঁ, adding an ID photo is obviously mandatory, বাট এটা আমরা যেহেতু গালা রাউন্ডে তোমাদেরকে ফিজিক্যালি আসতে হবে, তাই গালা রাউন্ডের আগে তোমাদের এটাকে অবশ্যই ম্যান্ডেটরি আপডেট করতে হবে, বিকজ সেই সময় তোমার এটা মিলিয়ে দেখা হবে। কারেন্ট চলে গেলে ওয়াইফাই অফ হয়ে যাবে, সেই ক্ষেত্রে পরীক্ষা সাবমিট হয়ে যাবে নাকি ডেটা অন করে পরীক্ষা দেওয়া যাবে? যতক্ষণ তুমি সাবমিট না দিবে ততক্ষণ এটা সাবমিট হবে না। তোমার যদি কারেন্ট চলে যায় তাহলে তুমি মোবাইলে লগ ইন করে তুমি পরীক্ষাটি দিতে পারবে। তবে তোমাদেরকে আবারও বলছি যে যাদের কারেন্টের সমস্যা আছে এলাকাতে তারা চেষ্টা করো ফোনে এক্সামটা দেওয়ার। কেউ কি অফলাইন এক্সাম দিতে পারবে কিনা? না, কেউ অফলাইন এক্সাম দিতে পারবে না। এটা আমাদের ওয়েবসাইটে এসে তোমাকে লগ ইন করে ড্যাশবোর্ডে যেয়ে তোমাকে সেখানে এক্সাম লিঙ্কে ক্লিক করে তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রোফাইলে স্কুল অ্যাড্রেসের জায়গায় হোম অ্যাড্রেস দিতে পারবে কিনা? দিতে পারো, বাট এটা আসলে ইথিক্যাল হয় না। তুমি তোমার স্কুল অ্যাড্রেসের জায়গায় স্কুল অ্যাড্রেস দিবে, হোম অ্যাড্রেসের জায়গায় হোম অ্যাড্রেস দিবে। দুটো ডিভাইসে তুমি একসাথে লগ ইন করতে পারবে কিনা? না, দুটো ডিভাইসে তুমি একসাথে লগ ইন করতে পারবে না। লগ ইনটা তোমাকে যে কোনো একটা ডিভাইসেই করতে হবে, হয় কম্পিউটার, না হলে তোমাকে ফোনে করতে হবে। এক্সাম দেওয়ার সময় আপনাদের প্রয়োজন হলে কি করব? এক্সামের আগের দিনই আমাদের হটলাইন নাম্বারগুলো আরও অ্যাড হয়ে যাবে। আমাদের ফুল সাপোর্ট টিম থাকবে 15 থেকে 20 জনের। সো অনেকগুলো ফোন নাম্বার থাকবে, তোমরা দেখবে তোমাদের এক্সামের যেই পেজটা আছে সেই পেজটাতে ফোন নাম্বারগুলো আছে। সো ওই পেজের যে কোনো নাম্বার তোমরা কল করে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাপোর্ট নিতে পারবে। ভুল করে একটা অপশনে ক্লিক করলে কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, যতক্ষণ তুমি সাবমিট করবে না তোমার প্রশ্নগুলো, তুমি চাইলে তোমার উত্তরগুলো আবার তুমি পরিবর্তন করতে পারবে। প্রত্যেক ক্যাটাগরি থেকে কি টপ 20 জন নেওয়া হবে? এটা আসলে ফাইনাল রাউন্ডে, সিলেকশন রাউন্ডে তোমাদেরকে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট পার্সেন্ট মার্ক পেলেই তোমাদেরকে কিন্তু সিলেকশন রাউন্ডে নেওয়া হবে। ওকে, তোমরা মক টেস্ট নিয়ে বেশ কিছু কোশ্চেন করেছো। হ্যাঁ, মক টেস্টে আমাদের কিছু হয়তো প্রবলেম ছিল, প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তোমরা আরো বেশি বেশি করে মক টেস্ট দিয়ে নিজেদের প্রিপারেশনটা আরো ভালো করে নাও। এক্সাম কি 21শে মার্চ নাকি 15ই মার্চ? এটা ইতিমধ্যে কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, কারণ অনেক স্কুল হচ্ছে 19 তারিখ পর্যন্ত ওপেন আছে। সো অনেক গার্জিয়ান এবং টিচাররা আমাদের রিকোয়েস্ট করেছে এক্সামটা পিছানোর জন্য। এই জন্য আমরা 15ই মার্চের পরিবর্তে 21শে মার্চ আমরা এক্সামটা দিয়েছি, এবং সময়টা কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে বা তোমাদের যেই আমাদের ফেসবুক পেজ আছে সেখানকার ইনফো একটা অ্যালবাম আছে, সেখানে গেলেও তোমরা পেয়ে যাবে।
ইনফরমেশন সেকশনে পার্সোনাল ইনফরমেশন দেওয়া কি ম্যান্ডেটরি? ফাদার্স নেম, মাদার্স নেম, হ্যাঁ অবশ্যই ম্যান্ডেটরি। কারণ এইটা তুমি যখন পরের রাউন্ডে উত্তীর্ণ হবে, তার পরের রাউন্ডে উত্তীর্ণ হয়ে যখন গালা রাউন্ডে আসবে, তখন তোমার ফাদার্স নেম, মাদার্স নেম তোমার আইডি কার্ডের সাথে, তোমার জন্ম নিবন্ধনের সাথে চেক করা হবে। সো এটা যেহেতু দিতেই হবে, তোমরা দিয়ে রাখতে পারো। বেশ কয়েকজন লিখেছো তোমরা থানা সিলেক্ট করতে পারছো না, হয়তো অনেক থানার নাম আমরা অ্যাড করতে পারিনি বা টেকনিক্যাল সমস্যা হতে পারে। তোমরা তোমাদের থানার আশেপাশে যে কোনো একটা থানার নাম দিয়ে দিবে, পরবর্তীতে এটা আমাদেরকে জানালে আমরা আপডেট করে দিব। অ্যাটেন্ডেন্সের সময় অনেক ট্রাফিকের জন্য অ্যাটেন্ডেন্স দিতে বা ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে অনেক ডিলে হতো টু মেইনটেইন এক্সাম, কি এরকম কোনো ইস্যুর হওয়ার চান্স আছে? না, এরকম কোনো ইস্যু হওয়ার কোনো চান্স নাই এবং অ্যাটেন্ডেন্সের সময় আমাদের এরকম কোনো ইস্যু ছিল না। তারপরেও তুমি যদি ব্যক্তিগতভাবে যে কোশ্চেনটা করেছো, ব্যক্তিগতভাবে যদি তোমার অ্যাটেন্ডেন্সের ওখানে সময় লেগে থাকে বা তুমি যদি মনে করো, সাথে সাথে আমাদের সাপোর্ট টিমকে কল করবে, আমরা ব্যাপারটা দেখব। আমাদের এরকম কোনো সমস্যা নেই। কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, ডাবল চয়েস না এমসিকিউ না সিঙ্গেল, এটা কিন্তু অলরেডি মক টেস্ট তোমাদেরকে দিতে হবে এবং এটা বলা হয়েছে এটা ডাবল চয়েস হতে পারে, এমসিকিউ হবে এবং সিঙ্গেল ক্লিকও হতে পারে। ওকে, পরের রাউন্ডে সবাই তোমরা পরের রাউন্ড নিয়ে বেশি কোশ্চেন করেছো। আসলে পরের রাউন্ড নিয়ে এত কোশ্চেন করার কিছু নাই, তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে সিলেকশন রাউন্ডের জন্য। তোমরা সিলেকশন রাউন্ডের জন্য প্রস্তুতি নিবে এবং সিলেকশন রাউন্ডে যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল রাউন্ডে যাবে এবং কোয়ার্টার ফাইনাল রাউন্ডে যাওয়ার যারা যাবে তাদের জন্য আবার আলাদা একটা সেশন হবে। সেখানে পরীক্ষার ধরন, কি ধরনের পরীক্ষা হবে, কি ধরনের কোশ্চেন হবে, কত সময় হবে, তখন জানিয়ে দেব। এখন তোমরা সবাই কনসেন্ট্রেশন দাও তোমাদের সিলেকশন রাউন্ডের পরীক্ষার জন্য। যদি কেউ পরীক্ষা দিতে না পারে তাহলে কি কোনোভাবে পরীক্ষা দেওয়া যাবে কিনা? না, যেহেতু এটা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই ইভেন্ট এবং এটা সম্পূর্ণ অনলাইনে হবে এবং আমাদেরকে ট্র্যাক করতে হবে কে পরীক্ষা দিচ্ছে কে পরীক্ষা দিচ্ছে না। সো এটা একটা সময় পরীক্ষা হবে, কেউ যদি আসলে কোনো কারণে মিস করো তাহলে এই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না, সেক্ষেত্রে তোমাকে সিজন 3 জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তবে সেটা যদি ন্যাশনাল কোনো ডিজাস্টার হয়, হয়তো ওই সময় সারা বাংলাদেশে কারেন্ট চলে গিয়েছে বা ওই সময় এমন কোনো টেকনিক্যাল আমাদের সার্ভারের কারণে তোমরা লগ ইন করতে পারছো না বা কোনো টেকনিক্যাল ফল্ট হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে রি এক্সাম নেওয়ার চেষ্টা করব বা রি এক্সাম নিব। বাট ব্যক্তিগতভাবে কেউ যদি পরীক্ষা দিতে না পারে, অনেকেই লিখেছো আমার ওই দিন এক্সাম আছে, আমার ওই দিন পরীক্ষা আছে, মোবাইলে দিতে পারছি না, আমার বাসায় ইন্টারনেটের সমস্যা, এগুলো আসলে তোমাদেরকে সলভ করতে হবে। যেহেতু এটা ন্যাশনাল বেস পরীক্ষা, সো তোমাদেরকে পরীক্ষার প্রিপারেশনগুলো নিতে হবে। সো এই ছিল মোটামুটি তোমাদের কিন্তু যে কোশ্চেনগুলো তোমরা ওই দিন দুটো সেশনে তোমরা করেছিল, সেই কোশ্চেনগুলোকে আমরা সর্টিং করে আমরা কিন্তু এই কয়েকটা কোশ্চেন বেছে নিয়েছি যেগুলো তোমাদেরকে আমরা মনে করেছি আবারও উত্তর দেওয়া প্রয়োজন। সো আশা করি আজকের আমাদের এই ভিডিওর পরে তোমাদের আর মনে কোনো দ্বিধা বা প্রশ্ন থাকার কথা না। তারপরেও যদি থাকে আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের চ্যাটবট, আমাদের মেসেঞ্জার এবং আমাদের সাপোর্টে তোমরা ইমেল করতে পারো, নক করতে পারো। আমাদের টিম কিন্তু 24 ঘন্টা সাপোর্ট দিয়ে যাচ্ছে তোমাদেরকে গাইড করার জন্য। সো যারা সিলেকশন রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যারা রেজিস্ট্রেশন করেছো তাদের সবার জন্য শুভকামনা। তোমাদের 21 তারিখের পরীক্ষা সবার ভালো হবে, আমরা চাই সবাই তার পরের রাউন্ডে উত্তীর্ণ হও। সবার জন্য শুভকামনা।